আসসালামু আলাইকুম। বিবিসি নিউজ 29 এ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে। জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। আরো জানিয়ে দিব বিশ্বের ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলের হামলা, নিহত ৭১। এবং আরো জানিয়ে দিব ইসরায়েল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায় বলছে হামাস। এদিকে ইসলামিক রাষ্ট্রগুলো ঐক্য মুসলিম বিশ্বের অগ্রগতি আনবে বলছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, নেতানিয়াহু নেদারল্যান্ডসের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ নভেম্বর পার্লামেন্টের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টকাম্প কথা বলেন। নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট ও হামাসের নেতা মোহাম্মদ দেইফের সঙ্গে নেদারল্যান্ডসের কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না বলে জানিয়েছে ভেল্টকাম্প। তিনি বলেন, নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি হলো একটি চুক্তি। এটি ১৯৯৮ সালের ১৭ জানুয়ারি ইটালির রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয়। এটি ২০০২ সালের ১ জুলাই কার্যকর হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১২৪টি দেশ এই চুক্তির অংশ। কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এসব দেশ তাদের গ্রেপ্তার করতে পারবে। নেতানিয়াহুর নেদারল্যান্ডসের সফরে কোনো পরিকল্পনা না থাকলেও ডাচ পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই মধ্যপ্রাচ্যে সফর করবেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের জন্য তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ পরোয়ানা জারির সিদ্ধান্ত প্রসঙ্গে আইসিসির বিচারকরা বলছেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অপরাধের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। নেদারল্যান্ডসের দা হেগ শহরে অবস্থিত আইসিসির আজ বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪,০০০ মানুষ শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গ্রেপ্তারি কর্মকাণ্ডের জন্য আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। এই কাজের জন্য সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে। আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, যুক্তরাজ্য, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ফিলিস্তিন ও জর্ডান। সূত্র পার্টস টুডে। বিশ্ব ঐতিহ্যের পালমিরা শহরে ইসরায়েলের হামলায় নিহত ৭১। সিরিয়ার পালমিরায় আতর্কিত এক ইসরায়েলি হামলায় ইরানের হয়ে যুদ্ধ করা অন্তত ৭১ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি সদস্যই প্রতিবেশী ইরাক এবং লেবাননের নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বুধবার সংগঠনটি, ওই হামলায় নিহতদের মধ্যে ইরানপন্থী সিরিয়ার গোষ্ঠীর ৪৫ জন যোদ্ধা ছিলেন, বাকি ২৬ জন ছিলেন বিদেশি। বিদেশিদের বেশিরভাগই ইরাকি আল নুজাবা আন্দোলনে এবং ৪ জন লেবাননে হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীর সদস্য। আল আরাবিয়া জানিয়েছে, ইসরায়েলের হামলায় প্রাচীন ধ্বংস অবশেষের জন্য বিখ্যাত পালমিরা শহরের ৩টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে একটি হামলা আল নুজাবা এবং হিজবুল্লাহ নেতাদের সঙ্গে ইরানপন্থী গ্রুপগুলোর বৈঠকে আঘাত করছিল। এর আগে এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ ওই শহরটিতে ইসরায়েলি হামলায় ৩৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে ৫০ জনের বেশি মানুষ। বিবৃতিতে বলা হয়, শত্রু ইসরায়েলের আল তানফ এলাকার দিক থেকে পালমিরা শহরে বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে একটি বিমান হামলা পরিচালনা করছে। পৃথক আরেকটি বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পালমিরা শহরের বিরুদ্ধে নৃশংস ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানায়। এই
এই হামলায় এই অঞ্চলের দেশসমূহ এবং তাদের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদের ক্রমাগত অপরাধকে দৃশ্যমান করছে। সিরিয়ার কোন হামলায় চালালে ইসরায়েলের সাধারণত খুব কমই এ বিষয়ে মন্তব্য করে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ অনেক আগে থেকেই সতর্ক করে আসছে সিরিয়ার বাড়িতে তারা ইরানের উপস্থিতি বাড়তে দেবে না। ইসরায়েলি হামলার শিকার পালমিরা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের একটি স্থান। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ওই শহরটি দখল এবং লুট করেছিল ইসলামিক শ্রেষ্ঠ যোদ্ধারা। সিরিয়ার পুরাকীর্তি এবং জাদুঘরের মহাপরিচালক নাজির আওয়াদ এএপিকে বলছে, সর্বশেষ হামলায় শহরের মন্দিরগুলোর প্রত্যক্ষ কোনো ক্ষতি হয়নি, তবে ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শহরটিতে একটি জরিপ পরিচালনা করা উচিত বলে মনে করেন তিনি। ইসরায়েল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায়, হামাসের বিবৃতি। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মুছে দেওয়ার লক্ষ্যে ঠিক করছে। হামাসের পলিট ব্যুরো সদস্য খলিল আল হাইয়া গতকাল বুধবার আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলছেন। হামাসের এই নেতা বলেন, দখলদার বাহিনী সবাইকে লক্ষ্যবস্তু করেছে। তারা হাসপাতাল, সিভিল ডিফেন্স, নারী, শিশু, বৃদ্ধা সবার উপর হামলা করছে। দখলদার সরকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে গাজাকে জনশূন্য করতে চাইছে এবং এর মাধ্যমে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদিবাদী রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে। এতে এখন পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে খলিল আল হাইয়া এসব কথা বলেন। তিনি বলেন, নজিরবিহীন আগ্রাসনে আধুনিক সময় মানব সভ্যতার অন্ধকার যুগের কথা স্মরণ করিয়ে দেয়। সূত্র পার্স টুডে। ইসলামিক রাষ্ট্রগুলোর ঐক্য মুসলিম বিশ্বের অগ্রগতি আনবে বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম আল সাবাগের সাথে বৈঠক করছেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে গভীর সম্পর্ক স্থাপনের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে পেজেশকিয়ান বলেন, তেহরান ও দামেস্কের সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, বরং এটি একটি ঐতিহাসিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে উঠছে। এই সময় পেজেশকিয়ান আরো বলেন, ইসলামিক রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধতা ইসরায়েলের অন্যায় কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক হবে। তার মতে, ইসলামিক দেশগুলো এক হলে ইসরায়েল কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ড চালাতে পারবে না। এদিকে ইরান সবসময় তার বন্ধু রাষ্ট্রগুলোকে সমর্থন দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন পেজেশকিয়ান। তার মতে, ইসলামিক রাষ্ট্রগুলোর ঐক্য মুসলিম বিশ্বের অগ্রগতি আনবে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং জায়নস্ট্রিদের ষড়যন্ত্রগুলো নিঃশেষ করা সম্ভব হবে। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম আল সাবাক প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিরিয়ার সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তেহরানের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ ব্যক্ত করছেন। পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাশিয়া যদি ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তা স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত। ফলে যুদ্ধ ছড়ানোর উস্কানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই আসছে বলে ধরে নেবে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার 21 নভেম্বর সকালে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে এই মন্তব্য এলো। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়া আজ ভোরে আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলের লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে, তারা এখন আইসিবিএম ব্যবহার করায় নিয়ে নিশ্চিত নয়। ইউক্রেনের দাবি খতিয়ে দেখছে তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজস্ব সামরিক তথ্য বিশ্লেষণ করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলছেন, এই ধরনের অস্ত্র দিয়ে হামলা যুদ্ধে পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে প্রতিনিধিত্ব করবে। যদিও আমরা সম্পূর্ণ তথ্যের মূল্যায়ন করছি, তবে এটি সত্য হলে এটা স্পষ্ট এক ধরনের আক্রমণ যা পুতিনের পক্ষ থেকে আরেকটি স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে চিহ্নিত হবে। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি তাদের রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে মন্তব্য করেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভাও।